আসসালামু আলাইকুম। এই বিল্ডিংটি প্রায় 1700 স্কোয়ার ফিট, 4 বেডরুমের টিন সেট বিল্ডিং হবে। উপরে টিন আর সাইড হবে দেয়াল। আর এখানে যে গাঁথনিগুলো করা হয়েছে, কিছু গাঁথনি আছে ব্লক ইটের, কারণ ব্লক ইট ওনারা আরও প্রায় 2-3 বছর আগেই কিনে রাখছিলেন। এখন কিন্তু ব্লক ইটের একটা ফ্যাক্টরি ছিল আমাদের ওইখানে, এখন আর ওই ফ্যাক্টরি নাই, কারণ এই ব্লক ইটের তেমন একটা কোয়ালিটি ভালো না। দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় বিল্ডিং করছি, বিল্ডিং করার পরে বিভিন্ন জায়গায় কিন্তু ফাটল চলে আসে, মানে দেখা যায় এই ব্লক ইটের কাজটা তেমন একটা ভালো হয় না। যার কারণে এখন কিন্তু সবাই আবার অনেক বিল্ডিং হয়েছে এরকম ব্লক ইটের, এখন আবার ইট দিয়েই গাঁথনি করা হচ্ছে, যে পুরা ইট দিয়ে কিন্তু গাঁথনি করা হইতেছে। তো এখন যেই ইটগুলা ছিল ব্লক ইট, ওইটা কিন্তু এই লাগানো হবে, আর যেইগুলা লাগবে পরবর্তীতে এগুলা লাগানো হবে যে পুরা ইট। এটা তো এখানে সামনে একটা বারান্দাটা পাশে 8 ফিট দেওয়া হয়েছে, একটু বড় দেওয়া হয়েছে। আর এদিকে হইল বেডরুম 4টা। তো প্রত্যেকটা বেডরুম হচ্ছে যে 14 ফিট এবং 12 ফিট, এবং এখানে 4টা বেডরুমের সাথে কিন্তু 4টা বাথরুম। দেখা যায় 2টা বাথরুম হইল রুমের সাথে অ্যাটাচ, যেমন এখানে একটা রুমের সাথে এই বাথরুমটা অ্যাটাচ, যেটা 7 ফিট বাই 4 ফিট বাথরুম। আর এদিকে আমি গিয়ে যদি আরেকটা রুম দেখাই, ওই 2টা রুমের সাথে কিন্তু বাথরুম অ্যাটাচ। আর যে 2টা বেডরুম, একটা বাথরুম হইল কমন ডাইনিং স্পেসের সাথে, আরেকটা 2টা রুমের সাথে একটা বাথরুম হইল কমন। তো এই বাথরুমটাও 4 ফিট বাই 7 ফিট, যেটা পিছনে বাড়ানো হয়েছে, একটু এল টাইপের জায়গা। কারণ আপনি যে কোনো বিল্ডিং করেন এখানে কিন্তু জায়গাটা কোনাকুনি অনেক, কিন্তু বিল্ডিং কোনাকুনি করা হয় নাই। বিল্ডিং যে রুমের ভিতরে আসলে দেখা যাবে রুম স্কোয়ার, কিন্তু বাইরে জায়গা আছে অনেক কোনাকুনি, যেমন একদিকে 7 ফিট জায়গা থাকে, আরেকদিকে থাকে 1 ফিট, এত কোনাকুনি জায়গা। তারপরও আমরা যেদিকে কোনাকুনি বেশি ওই দিকে বাথরুম দেওয়া হয়ে গেছে। এটা হবে ডাইনিং স্পেস, কারণ বারান্দা 8 ফিট এবং রুম 12 ফিট সহ 14 ফিট এবং আপনার 22 ফিট এই ডাইনিং স্পেস, ডাইনিং কাম ড্রয়িং। আর ডাইনিংয়ের সাথে হইল আপনার কিচেন রুম আর 4 ফিট বাথরুম। এখানে হইলো বাথরুম, আর আমরা যদি এদিকে দেখি তাহলে হলো কিচেন রুমও যেহেতু জায়গা আছে পিছনে একটু কোনাকুনি এল টাইপের জায়গা, যার কারণে কিচেন রুম 3 ফিট পিছনে বাড়াই দেওয়া হয়েছে। আর এটা চিকনি চুলার মতো, গ্রামে আমরা যেটা চিকনি চুলা বলি ওই চিকনি চুলার মতো কিন্তু এটাকে বাড়াই দেওয়া হয়েছে, অর্থাৎ গ্যাস দিয়ে রাঁধা হোক বা আপনার লাকড়ি দিয়ে যে কোনোভাবেই রান্না যাবে। আর চুলার যে কিচেন রুমে একটা জানালাও রাখা হয়েছে। আর এখানে যে কিচেন রুম, একটা রুম 14 ফিট রুমের 6 ফিট চলে গেছে, এই 5 ফিট চলে গেছে বাথরুম, আর বাকি জায়গা হইলো কিচেন রুম। আর এখানে পুরা বারান্দা 8 ফিট, তারপর হলো 12 ফিট রুম, পুরা জায়গায় কিন্তু ড্রয়িং কাম ডাইনিং। আর এখানে দুই সাইডে 2টা বেডরুম, আর মাঝখানে হলো কমন একটা বাথরুম। আর এই কর্নারের বেডরুমটা হলো 12 ফিট, না হয় আপনার উপরের যে টিনের চাল ওই চালটা মিলানো যাবে না, কারণ টিনের গড় করলে বা উপরে টিন হইলে একটু হিসাব নিকাশ আছে, যেটা চাল মিলাইতে হয়, এইভাবে কিন্তু গড়টা করতে হয়। তো এখানে 1700 স্কোয়ার ফিট হয় টোটাল, হয়তো বা বাথরুম আরও কিছু জায়গা বাড়ানো হবে। তো সব মিলাই মনে হয় যে 2000 স্কোয়ার ফিট হয়ে যাবে, কারণ অনেক, যেমন এখানে যে একটা বারান্দা বাড়ানো হবে, আবার পিছনে বাথরুম বাড়ানো হয়েছে, সবগুলো মিলাইয়ে প্রায় যে 2000 স্কোয়ার ফিট হবে। এরকম যদি 2000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করা হয়, তাইলে এখন বর্তমান সময়ে প্রায় 22 লাখ টাকার মতো লাগবে। মানে আমরা একটা যেটা হিসাব করি যে 22 লক্ষ টাকার মতো হইলে যে এরকম 4 বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং এবং কিচেন, 4টা বাথরুম, বারান্দা সহ প্রায় 22 লাখ টাকার মতো খরচ হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।